যদি তুমি আমার জন্য কিছু করতেই চাও, আমার হাত দিয়ে এখনই এই সময় এই লঙ্কাটা খেয়ে দেখাও। লঙ্কা? তুমি রাজকুমারীর জন্য এই একটা লঙ্কাও খেতে পারবে না? ঝাল ঝাল জল 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 দাও, জল জল। একটা লঙ্কা খেয়ে এই অবস্থা হয়ে গেল, তাহলে রাজকুমারীর মন কি করে জয় করবে? ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। আলাদিন, লঙ্কা খেয়ে কি মাথা খারাপ হয়ে গেল? কেউ হাকিম সাহেবকে ডাকো। আমি তোমাকে ভালো করে চিনি নকল চোর। তুমি এখানে আমাকে লঙ্কা খাওয়াতে এসেছিলেন। আমাকে কি তোমার বোকা মনে হয়? আমি জানি তোমার দ্বারা হবে না আমাকে রাজকুমারীর সাথে দেখা করানোর। সেই জন্য আমি লঙ্কাটাও খাইনি। একে বলে হাতের জাদু। আর হ্যাঁ, আর রইল কথা রাজকুমারীর। রাজকুমারীর জন্য একটা লঙ্কা কি 1000 লঙ্কা খাওয়ার জন্য তৈরি, কিন্তু তোমার জন্য কাঁচকলা। জিনুর বাচ্চা, এটা কিরকম হালুয়া? হ্যাঁ, এতক্ষণ ধরে রান্না করছিস কিন্তু এখনো হলোই না। মা যদি চলে আসে না, তাহলে আমাদের ধোয়া পার করে ছাড়বে। তাড়াতাড়ি কর। আকা আকা শোনো, বসো বসো। না, না। আকা, একবার এই ডিব্বা খুলে দেখো, এটা হয়তো তৈরি হয়ে গেছে। না 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 জিনু, একদমই নয়। খুলেই দেখি। আহা, হায় ঈশ্বর! মা 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 কই কই কিছু না তো। এটা জিনু, ঢাকনাটা বন্ধ কর। হ্যাঁ, ডিব্বা বন্ধ করছি। সর সামনে থেকে, দেখি আমি। তুমি এতক্ষণ কোথায় ছিলে? কি করছিলে? এত তাড়াতাড়ি কি করে এলে? সব ঠিক আছে তো? কি হয়েছে? জিনু, তোর ঢাকনা বন্ধ রাখ, কোনো কথা বলবি না। মা, ও না খেয়ে খেয়ে পাগল হয়ে গেছে। হ্যাঁ, তোরা দুজনে আগে রান্নাঘর থেকে বেরো শিগগির। গতবারে ক্ষীর বানাতে গিয়ে কি করেছিলি মনে আছে তো? আর এটা কি চাপিয়েছিস? দেখতে তো দে না, আমায়। তুমি দেখতে পারবে না, মানে কেন? কেউ দেখতে পারবে না, কারণ আমরা জাদু রান্না করছি। জাদু? জাদু রান্না করছিস মানে? মানে মানে মা, গুলবদন গুলবদন ও ঠিক নেই তো, তাই ওকে ঠিক করার জন্য ওষুধ বানাচ্ছি আমরা। আর আমি ভাবলাম হালুয়া বানাচ্ছিস। আচ্ছা, যা বানিয়েছিস তাড়াতাড়ি নিয়ে আয়, গুলবদনের অবস্থা খুবই খারাপ। হ্যাঁ মা, নিশ্চয়ই। তুমি যাও মা। জিনু, আমাকে একটুখানি হালুয়া গুলবদনের জন্য নিয়ে যেতে হবে, ওর ভূত ভাগানোর জন্য। ঠিক আছে, তুই একটা কাজ কর, যতটা বাঁচে তুই এটাকে ওখানে নিয়ে যা, যেখানে আমি তোর সাথে দেখা করব। আজ আমি তোমায় বাকি চাকরানীদের কাছে দৃষ্টান্ত করে রাখবো। মেহের, কি হলো মেহের? এত রেগে আছিস কেন? দেখো কতটা আঘাত লেগেছে আমার। কোথায়? হে খোদা, এতটা চোট কি করে লাগলো? এই মটরের দানাটার জন্য। আজ যখন আমি ঘুম থেকে উঠি, তখন এই মটরের দানা
আমার কাঁধের নিচে ছিল। তুমি জানো ইয়াসমিন কতটা কতটা ব্যথা দিয়েছে এই মটরের দানা আমায়, আর আর সেটাও এই চাকরানীদের গাফিলতির জন্য। আমি আদেশ দিচ্ছি যেন এদের দুজনের নাক কেটে দেওয়া হয়। না রাজকুমারী, এমন শাস্তি দেবেন না, আমাদের ক্ষমা করে দিন। আমি ক্ষমা চাইছি। এত ছোট ভুলের জন্য এদেরকে এত বড় শাস্তি কেন দিচ্ছিস? মেহেরের ইচ্ছা। তুমি কাল আমায় বাধা দিয়েছিলে ইয়াসমিন, কিন্তু আজ নয়। মেহের, ওই আসলে মটরের দানাটা আমিই ফেলেছিলাম। ওই আমি কাল রাতে খুব ক্লান্ত ছিলাম, তাই আসলে নিজের বিছানাতেই খাবার খেয়েছিলাম, তখনই হয়তো পড়ে গেছে। ভুলটা আমারই, এদের কোনো দোষ নেই। যদি এটা ওদের বাঁচানোর চেষ্টা হয়। না 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 না, আমি 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 এরকম কেন করব? এখনো দাঁড়িয়ে আছো কেন এখানে? যাও। হ্যাঁ রাজকুমারী। এ খোদা, এ আমার বোন। যদি কালো চোর এখানে থাকতো তো। যদি আমি ঘড়ি হতাম আর আমার জীবনের সুতো ওই রাজকুমারী ইয়াসমিনের হাতে থাকতো। ও তো এটাও জানে না যে কেউ আছে যে তাকে দেখবার জন্য ব্যাকুল হয়ে আছে। যে রাজকুমারীকে তুমি খুঁজছো কালো চোর, সে এই প্রাসাদেই আছে। কিন্তু এই রাজকুমারীর সাথে যদি তোমার দেখা হয়, তাহলে দেখবে তোমার সব ভালোবাসা হাওয়া হয়ে যাবে। আলাদিন, যদি আমার ছেলের কিছু হয় তো? আজকে তো তুই মল্লি আলাদিন, ঢাকনাটা সরালে সবাই অজ্ঞান না হয়ে যায়, আর গুল্লুর সাথে কোনো উল্টোপাল্টা হয়ে গেলে সর্বনাশ হয়ে যাবে। গুল্লু শেষ ঝাঁকুনি না দিয়ে দেয়। আরে আলাদিন, কি সকালি! আমার গুল্লু অন্তত বেঁচে তো ছিল, এখন কেসে কেসে মরেই যাবে। আমি জানতাম তোমরা এটাই চেয়েছিলে, যে আমরা সবাই মরেই যাই। না বৌদি, এমন করে বলো না। আলাদিন তো গুলবদনকে এই জন্য তো নিজে হাতে বানিয়েছে টোটকা। হ্যাঁ কাকি, দেখো গুলবদন আগের থেকে কতটা জেগে উঠেছে। দেখো দেখো। পড়ে গেছে। আমি ছোটবেলায় প্রচুর ঘুড়ি লুটেছি, আবার লুটবো এক্ষুনি। কাকা 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 কাকা, তুমি দেখলে না যে এই ঘুড়িটার জন্য গুলবদনের কি অবস্থা হলো? তুমি কি চাও এটা তোমার সাথেও হোক? কেউ যেন এই ঘুড়িতে হাত না দেয়, আর এই ঘুড়িতে অশুভ শক্তি রয়েছে। আলাদিন, জ্বালিয়ে দে ঘুড়িটাকে এক্ষুনি। ওটা জ্বালিয়ে দে, কিন্তু দূরে নিয়ে গিয়ে। হ্যাঁ, হ্যাঁ, দূর থেকে সাবধানে। হ্যাঁ, সাবধানে। জ্বালাতে দেখিস আবার না চিপকে যায়। এই বাবা আমি তো আছো। সোনা
আসর ফির দিব্যি, আমি তো সবসময়ই বলি যে রক্তই রক্তের কাজে লাগে। আমার আলাদিন সোনা আমার গুল্লু সোনাকে বাঁচালো। হ্যাঁ, রুকসার বোন আমার, অনেক অনেক ধন্যবাদ। আজ তোমরা দুজন না থাকলে আমার গুল্লুর কি যে হতো। ভাই, আমার ভাই, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমার প্রাণ বাঁচিয়ে দিয়েছো। আরে ভাই ভাইয়ের কাজে আসবে না তো কার আসবে? হ্যাঁ, আকা ভাই, আমার ভাই, আমি বেঁচে গেছি, বেঁচে গেছি। গুল্লু সোনা। হলো হলো, জিনের রাগ হলো। আমার মায়াবী ঘড়ি এত কমজোরি হতে পারে না। মায়াবী ঘড়ি, তুই আমাকে ধোঁকা দিলি, আর এই হার আমি সহ্য করতে পারছি না। এখন আমি নিজে ওখানে এসে তোকে খুঁজবো। জিনু আমায় ক্ষমা করে দে, আমার দেরি হয়ে গেল। তুই জানিস গুলবদন ওকে লঙ্কার হালুয়া শোকালাম, ও শুকতেই ঠিক হয়ে গেল। ওর তো ঠিক হওয়ারই ছিল, ও কি জিনের থেকে কম নাকি? আর এমনিতেও তুমি ঠিক সময় এসছো, সূর্য মামাও ডুবে গেছে। দারুণ ব্যাপার জিনু, চল লঙ্কার হালুয়া। এই নাও, এইটা ওটা দেখাও, সবটা জাদু বলে করবো টোটকা। ফন্দি আটবো সবাই, লঙ্কার হালুয়া চলে আয়। এই নাও আকা, একবার খুলে। খুব ভালো, তোর এই লঙ্কার হালুয়া আর আমার এই হাওয়ার ডিব্বা দুটোই এসে গেছে। হাওয়ার ডিব্বা? এটা কি হাওয়ার ডিব্বা? কিন্তু আকা, হ্যাঁ আকা কোথায়? আরে কি হলো? আমি বলতে চাইছি যে এই লঙ্কার হালুয়া আর এই হাওয়ার ডাব্বা দুটো মিলে আংটির জিনকে বন্দি করবে। আলাল হাবিবি, এবার আমি করব কি? এবার এটা নে জিনু, এটাকে কোনো এমন জায়গায় রাখ যেখান থেকে পুরো বাগদাদে এর গন্ধ ছড়িয়ে যাক, আর ওই আংটির জিন সেটা শুকতে শুকতে ওখানে চলে আসবে। ক্ষমা করো আকা, ক্ষমা করো, ক্ষমা করো। জিনু তুই না, আমি কি করব আকা? তুমি তো বললে যে ওরকম জায়গায় রাখো, এরকম জায়গায় রাখো, সেই জন্য আমি রেখে দিয়েছি। এরকম ক্ষমা ক্ষমা আকা, ক্ষমা। হ্যাঁ, দানায় দানায় লেখা আছে খাবার লোকের নাম। হ্যাঁ, আংটির জিন, তুই আমায় বন্দি বানাতে চেয়েছিলি, এবার দেখবে কি করে আমরা দুজন তোকে কেমন বুদ্ধি দিয়ে, চালাকি দিয়ে আটকে দিই। হ্যাঁ, আমরা দুজন নয়, শুধু আমি। তুই বাড়িতে চল। না না আকা, এত বিপজ্জনক জায়গায় আমি তোমায় একা ছাড়বো না। জিনু কথাটা বোঝবার চেষ্টা কর। আংটির জিন তোকে বন্দি করতে চায়, আর আমি চাই না ও তোকে দেখুক। না না আকা, আমি যাবো না, যাবো না, যাবো না, যাবো না। আমি তোর আকা জিনু, আর এটা আমার হুকুম। যথা আজ্ঞা আকা। এর আগে আমি কি বলতে পারি? কিন্তু নিজের খেয়াল রেখো, নিজের খেয়াল রেখো আকা। আচ্ছা, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, শুধু নিজের খেয়াল রেখো আর তাড়াতাড়ি ফিরো। রাগ করিস না জিনু, আমি এই সবকিছু তোর ভালোর জন্যই করছি।
লঙ্কার হালুয়া, লঙ্কার হালুয়া। কাতিলানা আদা হে মেরি কাতিলানা জলওয়া। আয় আংটির জিন, খেয়ে নে লঙ্কার হালুয়া। মনে হয় লঙ্কার হালুয়া আংটির জিনকে নিচের দিকে টেনে নিয়েছে। এবার বুলবুল কাকার দেওয়ার আব্বা মানে ডাব্বা তোমার অপেক্ষা করছে আংটির জিন। আর একটু কাছে। Welcome to Beaten World. How may I assist you? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। এইবার বুলবুল কাকার এই হাওয়াই ডাব্বা বাগদাদের সব থেকে বড় মশাকে বন্দি করবে। যাক গেল, এটার আংটির জিন না অন্য কেউ? কালো চোর, আজ তোর মৃত্যু তৈরি। তুই সমুদ্র হলে আমি ঝিল নই, তুই হাতুড়ি হলে আমি কিল নই। হিয়া! না নাম জানা না পরিচয়, তাহলে এই মারামারি কেন, হামলা কেন? হামলা করার জন্য তুই এসছিস কালো চোর, তাও পিছন দিক থেকে। তোর মতো ভীতু এটাই করে থাকে। আমায় চেনো যখন নিজের পরিচয় কেন লুকোচ্ছ? তুই শুধু এটা শুনে নে, বাগদাদকে বাঁচাতে গেলে তোর হাত থেকে আমি তোর কোনো চিহ্নই রাখবো না। এটা তো আংটির জিন নয়। আরে এর এটা কেন মনে হচ্ছে যে কালো চোর বাগদাদের জন্য বিপজ্জনক?
এই জিনের সৌভাগ্য কমে গেল? ওই সুগন্ধ কোথায় হারিয়ে গেল? আমায় ক্ষমা করো আকা, আমায় কিছুটা লঙ্কার হালুয়া সরিয়ে রাখতে হলো। একবার তো খুলে দেখি। হ্যাঁ, একবার খুলেই দেখি না। আলাল হাবিবি, এবার আমি করব কি? পৃথিবীর যে কোনো জিন তোমার স্বাদে, তোমার গন্ধ থেকে দূরে থাকতে পারে না, ছেড়ে থাকতে পারে না। তাহলে আমি কি করে দূরে থাকতে পারি বলো? কি সুন্দর! একবার ওই লঙ্কার হালুয়ার সুগন্ধ পেয়ে যাই, আমি ওটা না খেয়ে ফিরবো না। ক্ষমা করো আকা, কিন্তু আমি এই লঙ্কার হালুয়াকে যদি ঘরেতে খুলি তাহলে মা দুশ্চিন্তায় পড়ে যাবে। তার চেয়ে ভালো এটা এখানেই খুলে খেয়ে নি। আর এমনিও আমাকে বাড়ি যেতে বলেছে, তো যদি একটু লঙ্কার হালুয়া খেয়ে চলে যাই তাহলে আর কি হবে? ব্যাস, শুধু এইটাই হওয়া বাকি ছিল। যাক গেল, এটা জিন মানুষ না পাহাড়। সর্বনাশ, এটা তো সেই পাহাড় ভাঙা যে আমার প্রাণের পিছনে পড়ে আছে। তার মানে একে গুফো পাঠিয়েছে। ভালো হয়েছে যে জিনুকে আমি বাড়িতে পাঠিয়ে দিয়েছি। তুই আমার প্রেম, তুই আমার ভালোবাসা, তুই আমার সব। লঙ্কার হালুয়া, এই লাল ধোঁয়া আমাকে হাতছানি দিচ্ছে।